বন্দে মাতরম, যার অর্থ বন্দনা করি মাতাকে। সম্প্রতি বন্দে মাতরমের 150 বছর নিয়ে সংসদের অধিবেশনে এক আলোচনা হয়, যে আলোচনা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। बंकिम दा का ये भाव सूत्र, बंकिम दा का ये भाव सूत्र कि वंदे मातरम जब महान कवि बंकिम दास चटर्जी ने लिखा, जेठर चटर्जी जी ने लिखा था, बंकिम दास चटर्जी ने लिखा, जेठर चटर्जी जी ने लिखा था। আমরা বর্তমানে রয়েছি বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি নৈহাটিতে, যা বর্তমানে পরিচিত বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালা নামে। সাম্প্রতিক এই আলোচনা নিয়ে কি বলছেন এখানকার আধিকারিকরা? প্রথমেই বলি 1875 7 নভেম্বর এই যে সুনির্দিষ্টভাবে তারিখটা, এই তারিখটা তাঁরা কিসের ভিত্তিতে বললেন এ বিষয়ে কোনো তথ্য অন্তত আমার কাছে নেই। যেটা বন্দে মাতরমের রচনাকাল সম্পর্কে যে তথ্য পাওয়া যায় বা গবেষণায় যেটা উঠে এসছে আমি সেটা আপনাদের বলতে পারি। বন্দে মাতরম গান প্রথম প্রকাশিত হয় আনন্দমঠ উপন্যাসে প্রথম খণ্ড 10ম পরিচ্ছেদে। আনন্দমঠের ওই অংশটা বেরিয়েছিল বঙ্কিমচন্দ্রের মেজদাদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার 1287 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। বেঙ্গল লাইব্রেরির ক্যাটালগ অনুযায়ী ওই সংখ্যাটা বেরিয়েছিল 20 জুলাই 1881। বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্রের ছেলে ললিতচন্দ্র মিত্র বঙ্গদর্শন পত্রিকার কার্যাধ্যক্ষ রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে জানাচ্ছেন যে বঙ্কিমচন্দ্র যখন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন সেই সময় কোনো একটি সংখ্যায় 1 পাতা মতো ম্যাটার কম পড়ায় রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্রকে এসে তা জানান। বঙ্কিমচন্দ্র তখন বলেন, আজই তাহা পাইবে। সেই সময় সামনের টেবিলের ওপরে বন্দে মাতরমের পাণ্ডুলিপিটি পড়েছিল। সেই দিকে রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি যাওয়ায় তিনি বলেন, বিলম্বে কাজ বন্ধ থাকিবে, এই যে গীতটি লেখা আছে উহা তো মন্দ নয়, ওইখানি দিন না কেন, উহাতেই চলিয়া যাইবে। তখন বঙ্কিমচন্দ্র খুব বিরক্ত হয়ে রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ওই কাগজটা নিয়ে দেরাজের মধ্যে রেখে বলেছিলেন, উহা ভালো কি মন্দ তাহা তুমি এখন বুঝিতে পারিবে না, পরে বুঝিবে। আমি তখন বাঁচিয়া না থাকিবারই সম্ভব, তুমি থাকিলেও থাকিতে পারো। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, বঙ্কিমচন্দ্র যখন বঙ্গদর্শনের সম্পাদক তখন বন্দে মাতরম গানটি তিনি রচনা করেন। কার্তিক সংখ্যার পরের সংখ্যাটাই হচ্ছে অগ্রহায়ণ সংখ্যা। এই অগ্রহায়ণ সংখ্যার শেষ লেখাটা যদি আপনারা কেউ খেয়াল করেন দেখবেন ঈশানচন্দ্র বসুর চিত্ত বিনোদ কাব্যের সমালোচনা, যার জন্য বঙ্কিমচন্দ্র নিচ্ছেন 29 লাইন, আর বন্দে মাতরম গানে আছে 28 লাইন। রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বঙ্কিমচন্দ্র সেদিন যদি রাজি হয়ে যেতেন তাহলে ওই 28 লাইন বন্দে মাতরম গানের দ্বারা কিন্তু ওই 1 পাত মতো ম্যাটার পূর্ণ হয়ে যেত। এখন ওই সংখ্যাটা বেরোলো কবে? বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ অনুযায়ী সেটা কিন্তু বেরিয়েছে 5 ডিসেম্বর 1874, অর্থাৎ 1874-এর পরে কোনো সময় নয়। কিন্তু আমরা জানি 1874-এর 24 সেপ্টেম্বর বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে বদলি হয়ে যান মালদাতে। পুজোর ছুটিতে তিনি এই বাড়িতে এসছেন, সেটা পূর্ণচন্দ্রের লেখা থেকে আমরা প্রমাণটা পাচ্ছি। এবং সে বছর কোজাগরী লক্ষ্মী পুজো ছিল 24 অক্টোবর রবিবার। সম্ভবত 25 অক্টোবর বঙ্কিমচন্দ্র মালদায় পুজোর ছুটি কাটিয়ে রওনা দেন। তাহলে গানটা যদি লিখে থাকেন তাহলে ওই যে আমি বলেছি 19 অক্টোবর অষ্টমী, 19 অক্টোবর থেকে 24 অক্টোবর 1874-এর মধ্যে কোনো একদিন, সুনির্দিষ্ট কোন দিন সেটা বলা সম্ভব নয়, কিন্তু 1874-এর 19 অক্টোবর থেকে 24 অক্টোবরের মধ্যে কোনো একদিন। এবার আপনি আরেকটা বিষয় আমাকে বলতে পারেন যে সবাই বলেছে অরবিন্দ ঘোষের একটি কথা যে ওই ইট ওয়াজ 32 ইয়ার্স এগো, সেটা তিনি বলেছিলেন কবে? সেইটা ধরেই তো 1875। সেটা তিনি বলেছিলেন 16 এপ্রিল 1907। ওই একেবারে সাধারণ হিসাবে 7 থেকে বাদ দিয়ে দিল 32, 1875। কিন্তু যদি আপনি দেখেন অরবিন্দ ঘোষ কিন্তু কোনো ভুল বলেননি, আপনার 32টা শুরু হচ্ছে কিন্তু 1874-এর এপ্রিল থেকেই। এবং অরবিন্দ ঘোষ কি করে এটা জেনেছিলেন, কি বৃত্তান্ত, আমার বইতে সেটা নিয়ে একটা বিস্তারিত চ্যাপ্টার আছে এবং সেখানে কেচোখুর থেকে উঠে বেরিয়ে এসছে। ঠিক এই জায়গাটাতেই জন্ম হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটা ছিল সেই সময়কার বাড়ির অন্দরমহলে আঁতুর ঘর।
পরবর্তীকালে এই বাড়ি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এসে বঙ্কিম গবেষণা কেন্দ্র নামে পরিচিত হয় এবং বর্তমানে এটা কিন্তু সেই গবেষণা কেন্দ্র এবং বলা যায় সংগ্রহশালা হিসেবেই রয়েছে। বঙ্কিমচন্দ্রের বিভিন্ন ব্যবহৃত জিনিস, বন্দে মাতরমের গ্যালারি, তার পাশাপাশি তার শয়নকক্ষ, একাধিক কিন্তু জিনিসপত্র এখানে রয়েছে। বঙ্কিমচন্দ্রের বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে তার ছেলেকে 11 বিঘা জমি দিয়ে যান। সেখান থেকে 10 বিঘা জমি পরবর্তীকালে নিয়ে নেয় রেল। বাকি 1 বিঘা জমিতে বঙ্কিমচন্দ্র একটি বাড়ি তৈরি করেন, সেটা ঠিক এই বাড়ির উল্টো দিকে। সেই বাড়িতেই রচিত হয়েছে বন্দে মাতরম। শুধু বন্দে মাতরম নয়, একাধিক তার কালজয়ী উপন্যাস, তার পাশাপাশি বঙ্গদর্শনের সম্পাদনাও কিন্তু হয়েছে সেই বাড়িতেই, এমনটাই জানাচ্ছেন এখানকার গবেষক এবং এই মিউজিয়ামের কিউরেটর। সংগ্রহশালা বঙ্কিমচন্দ্রের একমাত্র ভারতবর্ষ তথা পৃথিবীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপরে এই একটিমাত্র সংগ্রহশালা মানে ভারতবর্ষে রয়েছে। তো এইখানে আছে বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত জিনিসপত্র। প্রথমত যেমন ওনার ব্যবহৃত যে পাগড়িটা আমরা দেখতে পাই চিরপরিচিত, সেই পাগড়িটা আছে, বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত শাল আছে, বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত সেজবাতি, ওনারা দাবা খেলতেন সেই দাবার ঘুঁটিগুলো আছে। উনি যখন কলেজ জীবনে একটি শকুন্তলা নাটকের পুঁথি পড়েছিলেন জয়রাম ন্যায়ভূষণের কাছে, শকুন্তলা নাটকের পুঁথিটি আছে। বঙ্কিমচন্দ্রের বাবার ব্যবহৃত ক্যাশ বাক্স আছে, যেখানে বঙ্গদর্শনের হিসেব রাখতেন। ওনার আলমারি আছে, খাট আছে, ঘড়ি, দেওয়াল ঘড়ি, আর আছে প্রচুর ইনভ্যালুয়েবল পেপার ডকুমেন্টস। শুধু বঙ্কিমচন্দ্র নয়, বঙ্কিম পরিবারের সঞ্জীবচন্দ্র, তার বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, ছোট ভাই পূর্ণচন্দ্র, দাদা শ্যামাচরণ, স্ত্রী রাজলক্ষ্মী দেবী, এদের লেখা চিঠিপত্র, দলিল দস্তাবেজ, এগুলো প্রচুর পরিমাণে আমাদের সেগুলো আর্কাইভসে যথাযথভাবে সংরক্ষিত আছে। আর আছে পারিবারিক আলোকচিত্র, বঙ্কিমচন্দ্র, তার দাদা, তার বাবা, স্ত্রী, ওনারা 4 ভাই, 4 ভাইয়ের ছবি, জামাইদের ছবি, এইগুলো যথাযথভাবে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র সংরক্ষণ করে চলেছে। আর আছে বঙ্কিমচন্দ্র সম্পাদিত সে অরিজিনাল বঙ্গদর্শন, শুধু বঙ্কিমচন্দ্র নয়, বঙ্কিমচন্দ্র, সঞ্জীবচন্দ্র, এদের সম্পাদিত অরিজিনাল বঙ্গদর্শন সবই বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে যথাযথভাবে আছে। বন্দে মাতরম আমাদের স্বাধীনতা তথা জাতীয়তার বীজ মন্ত্র, এবং বন্দে মাতরম গান প্রথম প্রকাশিত হলো, এই যে বললাম লিখলেন 1874 অক্টোবরে, প্রথম প্রকাশিত হলো আপনার 1881 20 জুলাই, 1882 আনন্দমঠ বই আকারে প্রকাশিত হলো। এবং তারপর থেকে কিন্তু বন্দে মাতরম গান মানে ভীষণভাবে কিন্তু মানুষের মধ্যে একটা আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করলো। এবং যখন স্বদেশী আন্দোলনের যে পর্বটা, সেই পর্বে কিন্তু বন্দে মাতরম একটা সঙ্গীত থেকে স্লোগানে পরিণত হয়ে গেল, এবং যেটা হয়ে গেল আমাদের স্বাধীনতার বীজ মন্ত্র। সেটা 1905-06 ঘটনা, বঙ্গভঙ্গের সময় বরিশালে যখন ওই বন্দে মাতরম নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং বন্দে মাতরম হলো। এবং এই বিষয়ে যদি আপনি এখন বিস্তারিত বলার তো অবকাশ এখানে নেই, সব থেকে ভালো বিবরণ পাওয়া যায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে আত্মজীবনী, সেখানে তিনি কিন্তু ডেট ধরে ধরে দেখিয়ে দিচ্ছেন কিভাবে বন্দে মাতরম কখন ওই সঙ্গীত থেকে স্লোগানে পরিণত হয়ে গেল। এবং তারপরে তো বন্দে মাতরমকে আমাদের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে। 1930-এর দশকে এসে বন্দে মাতরম নিয়ে বিতর্ক হলো, পৌত্তলিকতা দোষে দুষ্ট বন্দে মাতরম, তার অঙ্গহানি হলো। রবীন্দ্রনাথের পরামর্শ মতো জাতীয় কংগ্রেস তার প্রথম দুটো স্তবককে জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা দিল। এবং স্বাধীনতার পরেও বেশ কিছুদিন বন্দে মাতরমই ছিল আমাদের দেশের জাতীয় সঙ্গীত। তারপরে জনগণ জাতীয় সঙ্গীত হলো এবং বন্দে মাতরমকে বলা হলো ইকুয়াল স্ট্যাটাস পাবে। গণপরিষদের যে শেষ অধিবেশন, সেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদের যে বিবৃতি, সেখানে আপনারা দেখতে পাবেন। বন্দে মাতরমের 150 বছর ঘিরে বিতর্ক তুঙ্গে। বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন, একাধিক তথ্যপ্রমাণ অনুযায়ী বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম লিখেছিলেন 1874 সালের অক্টোবর মাসে। তবে কি চলতি বছর
বন্দে মাতরমের 150 বছর নাকি 151 তা নিয়ে বিতর্ক চলছেই। পাশাপাশি বঙ্কিমচন্দ্রের নাম উচ্চারণ করা নিয়েও তৈরি হয়েছে একাধিক বিতর্ক। ক্যামেরায় অসীম রায়চৌধুরীর সঙ্গে কৌশিক রায়, আজকাল.in।